সেই পুরনো দিনের বালিকা বধূ মৌসুমী চ্যাটার্জি প্রায় 12 বছর পর উনি ফিরে এসেছেন বাংলা জগতে। আর এই ছবিটা বানানো হয়েছে কিন্তু আপনাদের জন্য, মাদের জন্য, বাবাদের জন্য, তাদের সন্তানের জন্য। ছোটবেলা থেকে মারা বাবারা সন্তানের জন্য অনেক কিছু করে, কিন্তু বড় হয়ে হয়তো সন্তানরা ভুলে যায় বাবা মা। কিন্তু সবাই কিন্তু সেরকম না, এরকম অনেক সন্তান আছে যারা বড় হয়েও বাবা মার খেয়াল রাখে। এই ছবিটা তাদের জন্য। খুব একটা জটিল কিছু বানানো হয়নি, সরল একটা ছবি। কিন্তু একটা অনুরোধ আছে আপনাদের সবার কাছে। নর্মালি আমরা আমাদের প্রত্যেক ছবিতে বলি যে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের সাথে নিয়ে যাবেন। এই ছবিতে অনুরোধটা একটু অন্যরকম। এতেও আমরা চাই যে আপনারা জুটি বেঁধে যান, কিন্তু মারা ছেলের হাত ধরে যান, বাবারা মেয়ের হাত ধরে যান। কি হয় না, ছোটবেলায় কিন্তু এই যে বড় হয়ে আমরা আমাদের গার্লফ্রেন্ড হয়, বয়ফ্রেন্ড হয়, স্বামী হয়, স্ত্রী হয়, কিন্তু ছোটবেলার কিন্তু সেই প্রথম চুমুটা আমরা আমাদের মাকেই খাই বা বাবা। বড় হয়ে কেমন জানি না শরীরটা বড় হয়ে যায়, কিন্তু মা বাবার থেকে আমরা তো সবাই ছুটছি কিছুর পেছনে, জানি না কিসের পেছনে ছুটছি, হয়তো টাকার পেছনে ছুটছি বা নামের পেছনে ছুটছি, কিন্তু মা বাবার থেকে সেটা হলেও একটা দূরত্ব চলে আসে। এই ছবিটা একটু হলেও আমার মনে হয় যে সেই দূরত্বটা হয়তো কমাতে পারবে, এই আশা নিয়ে এই ছবিটা বানানো। সো এছাড়া বাকিটা নুসরাত বলবে। ছবি রিলিজ হয়ে গেছে আর খুব ভালো রেসপন্স পাচ্ছি, আপনারা সময় পেলে অবশ্যই দেখবেন। বাকিটা নুসরাত বলুন। শুভ সন্ধ্যা। ইয়ার সময় পেলে নয়, আমার মনে হয় সময় বের করে দেখা উচিত সিনেমাটা। এই সিনেমাটা জাস্ট বিকজ আমি বা ইয়াশ বা আপনাদের প্রিয় কিংবদন্তি নায়িকা মৌসুমী চট্টোপাধ্যায় আছে বলে নয়। এই সিনেমাটা কিন্তু আসলে কথা বলে হচ্ছে সেই ভালোবাসার সম্পর্কে, যেটা একটু আগেই ইয়াশ বলছিল যে কোথাও একটা আজকের সময় দাঁড়িয়ে শিথিল হয়ে যাচ্ছে। সেই সম্পর্কের বাঁধনগুলোকে আরও যাতে আমরা ভালোভাবে আঁকড়ে ধরে রাখতে পারি এবং সেই ভালোবাসার বাঁধনে যেন চিরকাল আমরা থাকতে পারি, সেই ধরনেরই একটা মেসেজ দেয় এই সিনেমা। এবং এই সিনেমা আপনাদের ডেফিনেটলি আমরা বিশ্বাস করি যে এত মন প্রাণ দিয়ে আমরা বানিয়েছি যে সিনেমাটা আপনাদের মনে দাগ কাটবে। যেরকমটি ইয়াশ বলল, জুটি বেঁধে যাবেন সন্তানের সাথে, জুটি বেঁধে যেও বাবা মার সাথে, এবং সকলে মিলে সপরিবার যদি গিয়ে দেখতে পারো আরো বেটার। যেভাবে আজকে এত সুন্দরভাবে তোমরা সকলে মিলে আজকে এখানে বাঙালিয়ানাতে এসে আনন্দ উপলব্ধি করছো, এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করছো, সেই রকমই সময়টা বার করে, সময়টা বার করতেই হবে, বার করে প্রেক্ষাঘরে সিনেমা হলে গিয়ে আর এই সিনেমাটা দেখো। আমাদের বিশ্বাস পুরো টিমের তরফ থেকে যে তোমরা হতাশ হবে না, মনটা ভালো হয়ে যাবে। আর অসংখ্য ধন্যবাদ দেবরাজ দা, অদিতি দি এবং গোটা টিমকে যারা এত সুন্দর করে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। 10 দিন ধরে চলছে বাঙালিয়ানা এবং আমাদেরকে এখানে আমন্ত্রণ করেছে। উই আর সো হ্যাপি অ্যান্ড অনার্ড যে আপনাদের এত সামনাসামনি দেখে আমরা আমাদের মনের কথাটা বলতে পারলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো ভেরি মাচ বোথ অফ ইউ। আমাদের বাঙালিয়ানার এই উৎসবে আপনারা এসেছেন, সত্যি খাঁটি বাঙালিয়ানার উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। কি যাবেন তো আড়ি দেখতে? শুনতে পাচ্ছি না। যাবেন কি আড়ি দেখতে? শুনতে পাচ্ছি না। যাবেন আড়ি দেখতে? আর একটু জোরে যাবেন তো? হাত তুলতে হবে। সবাইকে গিয়ে দেখতে হবে সিনেমা হলে আড়ি, কারণ আড়ির সঙ্গে আড়ি দিতে চলবে না। মা বাবার সঙ্গে সম্পর্কটা যেমন ঠিকঠাক ভাবে বজায় রাখতে হবে, ঠিক তেমনি আমাদের বাংলা চলচ্চিত্রের সঙ্গে আমাদের বাঁধনটাকেও জুড়তে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ।